প্রযুক্তি বদলেছে, খবর পৌঁছানোর প্ল্যাটফর্ম বেড়েছে বহুগুণ। আর এই পরিবর্তনের মধ্যেই হলুদ সাংবাদিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্যকার সীমারেখা ক্রমেই অস্পষ্ট হয়ে আসছে বলে মনে করেন সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। দর্শকরা বুঝিয়ে তো আর আপনাদের কাছে বলতে পারে না। আমি দেখেন পাঠক বা দর্শক হিসেবে কিন্তু পাঠক এবং দর্শকের সমস্যাটাকে আমি বুঝিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি সেটা যেমন এখনকার চ্যালেঞ্জগুলি ইতিমধ্যেই যমুনা টিভি এবং সমকাল বলেছেন, ঢাকা স্টেম এমনিও বলেছেন, এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। আগেও কম বেশি ছিল, তো সেটা এখন একেবারে এটা মহিলোহিত রূপান্তরিত হয়ে গিয়েছে। সেটা হচ্ছে আপনার হলুদ সাংবাদিকতার বনাম সাদা সাংবাদিকতা, এবং এটাকে পার্থক্য নিরূপণ করার মতো কোনো যে লাইন টানবেন সেই জায়গাটা কিন্তু এখন ফুরিয়ে যাচ্ছে। হার্ড কপির পাঠক দিনকে দিন কমে যাচ্ছে, সবাই ডিভাইস বেসড হয়ে দাঁড়াচ্ছে। আবার ডিজিটাল প্ল্যাটফর্মের দখল এত বেশি যে সেখানে সিংহভাগটাই এখন ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে, কিন্তু ইনফরমেশনের সোর্স কিন্তু খুব কম। শনিবার ২২ আগস্ট সকালে রাজধানীর মালিবাগে কসমস সেন্টারে ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ ইউএনবি আয়োজিত জেলা প্রতিনিধি সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণমাধ্যমের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের শুরুতে ইউএনবির প্রধান সম্পাদক এনায়েতুল্লাহ খান অংশগ্রহণকারীদের স্বাগত জানান। ব্যস্ততার মধ্যেও বার্ষিক এই আয়োজনে অংশ নেওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিদের ধন্যবাদ জানান তিনি। পরিবর্তনশীল গণমাধ্যম পরিস্থিতির কথা তুলে ধরে জহিরউদ্দিন স্বপন বলেন, মানুষ ক্রমেই ডিভাইস নির্ভর হয়ে পড়ছে। ছাপা সংবাদপত্রের পাঠক কমছে, অন্যদিকে ডিজিটাল প্ল্যাটফর্মের প্রভাব দ্রুত বাড়ছে। কিন্তু প্ল্যাটফর্ম যত বেড়েছে, নির্ভরযোগ্য তথ্যের উৎস সেই হারে বাড়েনি। ফলে একটি উৎস থেকে অসংখ্য ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য ছড়িয়ে পড়ার সময় তার বস্তুনিষ্ঠতা ও নির্ভুলতা ধরে রাখাই এখন গণমাধ্যমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। স্বপনের মতে এই চ্যালেঞ্জ শুধু নতুন বা প্রচলিত গণমাধ্যমের নয়, গণমাধ্যম নীতি নির্ধারকদেরও এমন ব্যবস্থা তৈরি করতে হবে যাতে সংবাদ যত দ্রুতই ছড়িয়ে পড়ুক, যাচাই ও বস্তুনিষ্ঠতার জায়গাটি দুর্বল না হয়। বিশেষ করে ব্রেকিং নিউজের প্রতিযোগিতায় দ্রুত প্রকাশের তাড়াকে স্বাভাবিক বললেও সতর্কতার কথা বলেন তিনি। তার ভাষায়, একটি সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা গড়ে উঠতে দীর্ঘ সময় লাগে, অথচ একটি মাত্র ভুল ঘটনায় সেই সুনামে ফাটল ধরতে পারে। এই কারণে মূলধারার দায়িত্বশীল সাংবাদিকতাকে অনলাইনে তৈরি হওয়া ডিজিটাল জাঙ্ক এবং তথাকথিত পরজীবী সংবাদ মাধ্যম থেকে আলাদা করার ওপর জোর দেন জহিরউদ্দিন স্বপন। হলুদ সাংবাদিকতা মোকাবেলায় দায়িত্বশীল সাংবাদিকদেরই সক্রিয় ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে অনুসন্ধানী সাংবাদিকতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন সদ্য সাবেক তথ্যমন্ত্রী। ঘটনাভিত্তিক প্রতিবেদনে সীমাবদ্ধ না থেকে সাংবাদিকতাকে জ্ঞানভিত্তিক এবং আরও সামগ্রিক প্রতিবেদনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। মন্ত্রী হিসেবে দায়িত্বে থাকার সময় গণমাধ্যম খাতে কিছু উদ্যোগ এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন উল্লেখ করে স্বপন আশা প্রকাশ করেন, তার উত্তরসূরি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সেই ধারাবাহিকতা বজায় রাখবেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণমাধ্যম ও সংশ্লিষ্ট বিষয়ে উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার সম্ভাবনার কথাও জানান তিনি। ইউএনবি জেলা প্রতিনিধিদের উদ্দেশ্যে স্বপন বলেন, প্রতিষ্ঠানটি অনুসন্ধানী দক্ষতা, বস্তুনিষ্ঠতা এবং জ্ঞানভিত্তিক সাংবাদিকতার বিষয়গুলো আরও গুরুত্বের সঙ্গে সামনে আনলে ভবিষ্যতের সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম আরও কার্যকর হবে।
ইউএনবির জেলা প্রতিনিধি সম্মেলন 2026-এ আরও বক্তব্য দেন কসমস ফাউন্ডেশনের সভাপতি ডক্টর ইফতেখার আহমেদ চৌধুরী, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান, আফসান চৌধুরী, আসাদ লতিফ, মাহফুজুর রহমান, শায়ান এস খান, শাহেদ মোহাম্মদ আলী, ফাহিম আহমেদ, গোলাম ইফতেখার মাহমুদ এবং জালাল আহমেদ। দ্রুত বদলে যাওয়া প্রযুক্তি ও গণমাধ্যমের এই সময়ে আলোচনার মূল বার্তা ছিল স্পষ্ট: খবর দ্রুত পৌঁছাতে হবে, কিন্তু সেই গতির প্রতিযোগিতায় যেন হারিয়ে না যায় সাংবাদিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি: বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা এবং বিশ্বাসযোগ্যতা।